হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এক নতুন রেসিপি। তা হলো মাছের ঝোল। এই মাছের ঝোলটা কিন্তু প্রতিটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এখন দেখেন আমি মাছ কাটতে বসলাম। এখন আমি মাছ কেটে নেব, তারপর রান্নার কাজে চলে যাব। তো দেখুন আমার মাছটা প্রায় কাটা শেষ। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। আমি এখন একটি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। মাছটাকে হলুদ এবং লবণ দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। তো দেখুন আমি হলুদ এবং লবণ দিয়ে মাছটা কিছুক্ষণের জন্য রেখে রেখেছিলাম। এখন আমি কড়াইয়ে মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন সম্পূর্ণ মাছ আমি তুলে নিয়েছি। এখন আমি আবারও কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইটা গরম হয়ে আসছে, এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তার কাছে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেল নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন আমি এই গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, জিরা বাটা। এখন আমি ভালোভাবে এটাকে ভেজে নিলাম। ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর দিয়ে দিলাম টমেটো। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম আলু। আমি বড় আলু কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেগুন। এই সবজিগুলো এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ডেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, প্রায় আমার কষানোটা হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিলাম পানি। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমন দিয়ে দিবেন। তখন ঝোলটা আমার ফুটে এসেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি মাছগুলো, যেন মাছগুলো আরো সুন্দরভাবে হয়ে যায়। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু খুব পাতলা করে ঝোলটা করেছি। আপনারা যা যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমন ভাবেই রাখবেন। তো যারা আমার পুরো ভিডিওটা দেখলেন, আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।